শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা চলে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা এবার এই আপডেটটি জানার পরে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আশা করি দারুণ সময় কাটাচ্ছেন। তো দেরি না করেই শুরু করা যাক। টেনশন ফ্রি হতে পারবেন জয়া আহসানকে নিয়ে। যারা আপনারা অনেকেই টেনশন ছিলেন, বিভিন্ন টেনশনে ছিলেন, নায়িকার বয়স হয়ে গেছে, এই নায়িকা চলে না, তাদের জন্য একটি গুড নিউজ আছে। জয়া আহসান ঠিকঠাক কি কারণে কোন চরিত্রে নেওয়া হচ্ছে তাণ্ডব সিনেমা এবং এই বিষয়টা জানা গেল। আমি বিশ্বাস করি এই বিষয়টা জানার পরে আপনারা নিশ্চিত খুশি হয়ে যাবেন বা নিশ্চিত হতে পারবেন। যখন খবরটা এসেছিল যে শাকিব খানের বিপরীতে জয়া আহসানকে, তখন থেকে আপনারা টেনশনে ছিলেন না এই বিষয়টা নিয়ে। এই সংবাদটি শোনার পরে একেবারেই যে আমি টেনশনে ছিলাম না এমনটি নয়, আমিও টেনশনে পড়ে গেছিলাম এই বিষয়টি নিয়ে। কারণ দেখেন, জয়া আহসানের প্রায় 52 বছর সই সই, নায়িকা শাকিব খানের বিপরীতে কেমন পারফরমেন্স করবে এই সময় বা এই টাইমে মেনে নিতে কষ্ট হচ্ছিল, বাট কষ্ট হবেই, তাই না? আপনারা যারা দীর্ঘদিন শাকিব খানের সিনেমা দেখেন বা যারা আপনার ফ্যান বেজ আছেন, আপনারা জানেন যে শাকিব খানের বিপরীতে আপনারা কাকে চান বা কোন ধরনের নায়িকা হলে আপনাদের জন্য পারফেক্ট হবে বিষয়টি, তাই নয় কি? আমরা জানি, কিন্তু যখন বেশ কিছু গণমাধ্যম নিউজ করলো যে শাকিব খানের বিপরীতে তাণ্ডবে জয়া আহসানকে নেওয়া হচ্ছে, এটা শোনার পর থেকে অনেকেই খারাপ লাগছিল। এখন আমি যে খবরটা আপনাদেরকে দিচ্ছি, এই খবরটি শোনার পরে আমি বিশ্বাস করি আপনারা খুশি হয়ে যাবেন। যতটুকু শুনেছি যে জয়া আহসান পার্ট শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে না। খেয়াল করেন বিষয়টা, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমা শাকিব খানের বিপরীতে নায়িকা জয়া আহসানকে পেয়েছিলাম, কিন্তু তাণ্ডবে সেটা হবে না। একটি স্পেশাল চরিত্র জয়া আহসানকে পাবো, এখানে শাকিব খানের বিপরীতে নায়িকা না, ঠিক আছে? তারা স্ক্রিনে প্রেমিক প্রেমিকা চরিত্র অভিনয় করবেন না। কিছুটা ভালো লাগছে। আমি যখন বিষয়টা শুনেছিলাম তখন থেকে কিছুটা ভালো লাগতে শুরু হয়েছিল। তো দেখেন জয়া আহসানের চরিত্র কি রকম হতে চলেছে, এই ধারণাটা নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন। শাকিব খানের বিপরীতে থাকছেন সেটা নায়িকা চরিত্রে না বা প্রেমিক প্রেমিকা চরিত্রে না। আমরা যেমনটি তুফানে শাকিব খানের বিপরীতে মিমি চক্রবর্তীকে দেখেছিলাম, শাকিব খানের বিপরীতে নাবিলাকে দেখেছি, বিষয়টি কিন্তু সেই রকম না, ঠিক আছে? জয়া আহসানের চরিত্রটা এখানে একটি গুরুত্বপূর্ণ স্পেশাল চরিত্র হতে যাচ্ছে, যে চরিত্রটা ব্যাপক বিনোদন দেবে আপনাদেরকে, এতটুকুই বলে রাখি। এই আপডেটটি পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।